परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता चतुर्दशाध्यायः गुणत्रयविभागयोगः। श्रीभगवानुवाच परं भूय प्रवक्ष्यामि ज्ञानानं ज्ञानमुत्तमं यज्ञत्वा मुनयः सर्वे परं सिद्धिमितो गतः। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সমস্ত জ্ঞানের মধ্যে সেই উত্তম পরম জ্ঞানের কথা পুনরায় বলছি, যা জেনে মুনিগণ এই সংসার বন্ধন হতে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেছেন। ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম সাধর্ম্যমাগতঃ সর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। এই জ্ঞান আশ্রয় করে আমার স্বরূপপ্রাপ্ত পুরুষ সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালেও ব্যথিত হন না, অর্থাৎ জন্ম মৃত্যু অতিক্রম করেন। মম যোনির্মহদ্ব্রহ্মা তস্মিন গর্ভং দধাম্যহম সম্ভবঃ সর্বভূতানাং ততো ভবতি ভারত। হে অর্জুন, আমার মহৎ ব্রহ্মরূপ মূল প্রকৃতি সমস্ত ভূতের জনি, অর্থাৎ গর্ভাধান স্থান, এবং আমি সেই স্থানে চেতনরূপ গর্ভ স্থাপন করি। সেই জড় ও চেতনের সংযোগেই সর্বভূতের উৎপত্তি হয়। সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়ঃ তাসাং ব্রহ্ম মহদ্যোনি রহং বীজপ্রদঃ পিতা। হে কৌন্তেয়, নানা প্রকারের যোনিসমূহে যে সমস্ত মূর্তি অর্থাৎ দেহধারী প্রাণী উৎপন্ন হয়, প্রকৃতি তাদের গর্ভধারণকারী মাতা এবং আমি বীজ বপনকারী পিতা। সত্ত্বং রজস্তমাইতি গুণঃ প্রকৃতি সম্ভবঃ নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনমব্যয়ম। হে মহাবাহো, সত্ত্ব, রজ ও তম প্রকৃতি হতে উৎপন্ন এই তিনটি গুণ অবিনাশী জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে। তত্র সত্ত্বং নির্মলত্বাৎ প্রকাশকমনাময়ম সুখ সঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চানঘ। হে নিষ্পাপ অর্জুন, এই তিনটি গুণের মধ্যে সত্ত্বগুণ নির্মল হওয়াই প্রকাশশীল এবং বিকাররহিত। আমি সুখী, আমি জ্ঞানী, এই অভিমানে জীবাত্মাকে বদ্ধ করে। রজোরাগাত্মকং বিদ্ধি তৃষ্ণাসঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিনম। হে কৌন্তেয়, রজগুণ হলো রাগাত্মক, এটি কামনা এবং আসক্তি থেকে উৎপন্ন হয়। এ জীবাত্মাকে কর্ম এবং ফলের নিমিত্ত আসক্তি দ্বারা বন্ধন করে। তমস্ত্বজ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রাভিস্তন্নিবধ্নাতি ভারত। হে অর্জুন, সকল দেহাভিমানীর মোহকারক এই তমগুণকে অজ্ঞান হতে উৎপন্ন বলে জানবে। এ জীবাত্মাকে প্রমাদ, আলস্য এবং নিদ্রার দ্বারা বন্ধন করে। সত্ত্বং সুখে সঞ্জয়তি রজঃ কর্মণি ভারত জ্ঞানমাবৃত্য তু তমঃ প্রমাদে সঞ্জয়ত্যুত। হে অর্জুন, সত্ত্বগুণ সুখে আসক্ত করে, রজগুণ কর্মে এবং তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে প্রমাদে আসক্ত করে। রজস্তমশ্চাভিভূয় সত্ত্বং ভবতি ভারত রজঃসত্ত্বং তমশ্চৈব তমঃ সত্ত্বং রজস্তথা। হে ভরত, রজগুণ ও তমগুণকে অভিভূত করে সত্ত্বগুণ প্রবল হয়, সত্ত্বগুণ ও তমগুণকে অভিভূত করে রজগুণ প্রবল হয়, তেমনি সত্ত্বগুণ ও রজগুণকে অভিভূত করে তমগুণ প্রবল হয়। সর্বদ্বারেষু দেহেস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাৎ বিবৃদ্ধং সত্ত্বমিত্যুত। যখন এই দেহের সমস্ত ইন্দ্রিয় দ্বার বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয়, তখন সত্ত্বগুণ বৃদ্ধি হয়েছে বুঝতে হবে। লোভ প্রবৃত্তির আরম্ভ কর্মণাম সমঃস্পৃহা
রজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভা। হে অর্জুন, রজগুণ বৃদ্ধি হলে লোভ প্রবৃত্তি, স্বার্থ বুদ্ধিতে সকাম কর্মে প্রবৃত্তি, অশান্তি এবং বিষয় ভোগের লালসা এইসব উৎপন্ন হয়। অপ্রকাশ প্রবৃত্তিশ্চ প্রমাদো মোহ এব চ তমস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরু নন্দন। হে অর্জুন, তমগুণ বৃদ্ধি হলে অন্তঃকরণে ও ইন্দ্রিয়ে অপ্রকাশ, কর্তব্য কর্মে অপ্রবৃত্তি, প্রমাদ বা ব্যর্থ চেষ্টা এবং নিদ্রাদি অন্তঃকরণের মোহিনী বৃত্তি এইসব উৎপন্ন হয়। যদা সত্ত্বে প্রবৃদ্ধে তু প্রলয়ং याति দেহভৃৎ তদোত্তমবিদাং লোকান অমলান প্রতিপদ্যতে। সত্যগুণের বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করলে উত্তম উপাসকগণের সুখময় ব্রহ্মলোকাদিতে গমন করেন। রজসি প্রলয়ং গত্বা কর্মসঙ্গীষু জায়তে তথা প্রলীনস্তমসি মূঢ়য়োনিষু জায়তে। রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে কর্মে আসক্ত মনুষ্যকুলে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে মানুষ কীট, পশু ইত্যাদি মূঢ়জনিতে জন্মগ্রহণ করে। কর্মণঃ সুকৃতস্যাহুঃ সাত্ত্বিকং নির্মলং ফলম রজসস্তু ফলং দুঃখম অজ্ঞানং তমসঃ ফলম। সাত্ত্বিক কর্মের ফল নির্মল সুখ, রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান। সত্ত্বাৎ সঞ্জায়তে জ্ঞানং রজসো লোভ এব চ প্রমাদ মোহো তামসো ভবতো জ্ঞানমেব চ। সত্যগুণ হতে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ হতে লোভ এবং তমগুণ হতে প্রমাদ, মোহ এবং অজ্ঞান উৎপন্ন হয়। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসঃ জঘন্যগুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসঃ। সত্যগুণে স্থিত ব্যক্তি স্বর্গাদি উচ্চলোকে গমন করেন, রজগুণে স্থিত ব্যক্তি মধ্যলোকে অর্থাৎ মনুষ্যলোকে জন্মগ্রহণ করেন এবং তমগুণের কার্যরূপ নিদ্রা, প্রমাদ, আলস্যাদিতে স্থিত তামসিক ব্যক্তিগণ অধোগতি অর্থাৎ কীট, পশু ইত্যাদি নীচ যোনি বা নরকপ্রাপ্ত হয়। নান্যং গুণেভ্য কর্তারং যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরং বেত্তি মদ্ভাবং সোধিগচ্ছতি। যখন দ্রষ্টা তিন গুণ ভিন্ন অন্য কাউকেও কর্তারূপে দেখেন না এবং তিন গুণের অতীত সচ্চিদানন্দ ঘন স্বরূপ আমাকে পরমাত্মারূপে তত্ত্বতঃ জ্ঞাত হন, তখন তিনি আমার স্বরূপ প্রাপ্ত হন। গুণানেতানতীত্যত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখৈর বিমুক্ত মৃতমশ্নুতে। দেহ উৎপত্তির কারণ স্বরূপ এই তিনটি গুণ অতিক্রম করে জীব জন্ম, মৃত্যু, জরা ইত্যাদি সমস্ত দুঃখ হতে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করে। অর্জুন উবাচ কৈর্লিঙ্গৈস্ত্রিন গুণানেতান অতীতো ভবতি প্রভো কিমাচারঃ কথং চৈতাং স্ত্রীন গুণানাতিবর্ততে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই তিনটি গুণের অতীত ব্যক্তির কি লক্ষণ, তার আচরণ কেমন এবং মানুষ কোন উপায়ে তিনটি গুণ অতিক্রম করতে পারে? শ্রী ভগবানুবাচ প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব ন দ্বেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, সত্যগুণের কার্য প্রকাশ, রজগুণের কার্য প্রবৃত্তি ও তমগুণের কার্য মোহ আবির্ভূত হলে যিনি দ্বেষ করেন না এবং এই সকলের নিবৃত্তিও আকাঙ্ক্ষা করেন না, তিনি গুণাতীত। উদাসীন বদাসীন গুণৈর্যো ন বিচাল্যতে গুণবর্তন্ত ইত্যেব যোবতিষ্ঠতি নেঙ্গতে। উদাসীন ব্যক্তি যেমন সাক্ষীর ন্যায় স্থিত হয়ে গুণ সমূহের দ্বারা বিচলিত হন না
এবং গুণই গুণেতে প্রবর্তিত হচ্ছে, এইরূপ জেনে সচ্চিদানন্দ ঘন পরমাত্মাতে একই ভাব অবস্থান করেন এবং সেই অবস্থা হতে কখনো বিচ্যুত হন না, তিনিই গুণাতীত। সমদুঃখ সুখ স্वस्थः সমলোষ্ঠাস্ম কাঞ্চনः তুল্য প্রিয় প্রিয় ধীরা স্তুল্য নিন্দাত্ম সংস্তুতি। যিনি নিরন্তর আত্মভাবে স্থিত, সুখ দুঃখে সমবুদ্ধি, মাটি পাথর ও স্বর্ণে সমভাব বিশিষ্ট, প্রিয় ও অপ্রিয়ে সমজ্ঞানযুক্ত, নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, সেই ধীর ব্যক্তি গুণাতীত। মানাপমানয় স্তুল্য স্তুল্য মিত্রারি পক্ষয়োঃ সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীতঃ স উচ্যতে। যিনি মান অপমানে সম, শত্রু ও মিত্রেও সম এবং সকল প্রচেষ্টাতেই যিনি কর্তৃত্ব ভাব বর্জিত, তাকেই গুণাতীত বলা হয়। মাঞ্চয়োব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতীত্যৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যে নিষ্কাম কর্মী ঐকান্তিকী ভক্তির সঙ্গে আমাকে উপাসনা করেন, তিনিও গুণাতীত হয়ে সচ্চিদানন্দ ঘন ব্রহ্মলাভে সক্ষম হন। ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম অমৃতস্যাব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্যৈকান্তিকস্য চ। কারণ অবিনাশী পরব্রহ্মের, সনাতন ধর্মের, অমৃতের ও অখণ্ড একরস সম্পন্ন আনন্দের আশ্রয় আমি। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে গুণত্রয় বিভাগ যোগ নাম চতুর্দশোऽধ্যায়ঃ। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে গুণ ত্রয় বিভাগ যোগ নামক চতুর্দশ অধ্যায় সম্পূর্ণ হল।